হরে কৃষ্ণ। বরাহ পুরাণ থেকে আলোচনা করব, যেখানে সুন্দরভাবে কামদা একাদশীর মহিমা বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার মহিমা বা কী, তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী কামদা নামে বিখ্যাত। তবে এবছর 2026 সালে 29শে মার্চ রবিবার কামদা একাদশী ব্রত পালিত হবে। পারণ পরের দিন 30শে মার্চ সোমবার 5:31 থেকে 7:12 মধ্যে। এই কামদা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং পুণ্যদায়িনী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের ফলে জীব অনায়াসে বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। এই কামদা একাদশী ব্রত এত শক্তিশালী যে জীবকে ব্রহ্মহত্যাজনিত পাপ বিনাশক এবং পিশাচ শরীর থেকে অনায়াসে মুক্তি প্রদান করে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, আপনি এই বিষয়ে দয়া করে শ্রবণ করুন, যা পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপকে বর্ণনা করেছিলেন। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। সেই পুণ্ডরিক গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের দ্বারা সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা এবং ললিত নামে গন্ধর্ব, তারা স্বামী স্ত্রী রূপে পরম সুখে দীর্ঘকাল বসবাস করছিলেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়তে লাগলো। তার ফলে সঙ্গীতের তাল ভঙ্গ হতে লাগলো। রাজা পুণ্ডরিক কিছুই বুঝতে পারেননি, কিন্তু ককর্টক নামে এক নাগ, তিনি ললিতের ভাব বুঝতে পারেন এবং রাজা পুণ্ডরিককে জানিয়ে দিলেন। তা শুনে সর্পরাজ পুণ্ডরিক ক্রোধে ললিতকে অভিশাপ প্রদান করলেন। রে কামাতুর ললিত, রে দুর্মতি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি রাক্ষস হয়ে যাও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি প্রাপ্ত হলো আর নির্দয়ভাবে মানুষকে ভক্ষণ করতে লাগলো। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো আর নির্দয়ভাবে মানুষদের হত্যা করে ভক্ষণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না এবং তার মঙ্গল কামনায় সবসময় দৃঢ়বদ্ধ হয়ে থাকলেন। এইভাবে পাপের ফলে ললিতের মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করতে লাগলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতের উপর উপস্থিত হলেন। সেখানে ঋষ্যসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন এবং তার চরণে প্রণতি নিবেদন করে করজোড়ে দাঁড়িয়ে থাকলেন। মুনিবর জিজ্ঞাসা করলেন, কে তুমি, কার কন্যা, কী কারণে এই গভীর অরণ্যে এসেছ, তা আমার কাছে সত্য করে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, হে মুনিবর, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার স্বামী অভিশাপগ্রস্ত হয়ে কষ্ট ভোগ করছে। তার মুক্তির উপায় জানবার জন্য আমি আপনার কাছে এসেছি। তা শুনে পরম করুণাময় ঋষসিংহ মুনি বললেন, হে কন্যা, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তোমার স্বামী অনায়াসে মুক্তি পাবে। তার জন্য তুমি শুধু কামদা একাদশী ব্রত পালন করো আর কামদা একাদশীর পুণ্যফল তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করো।
তাহলে অবশ্যই সেই পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় মুক্তি লাভ করবে। মুনির কথা শুনে ললিতা ব্রাহ্মণ ও ভগবান বাসুদেবের সামনে পতিদেবের উদ্ধারের জন্য আনন্দ সহকারে এই কামদা একাদশী ব্রত পালন করলেন এবং সেই ফল পরম পুরুষোত্তম ভগবানের কাছে অর্পণ করে স্বামীর উদ্ধারের জন্য প্রার্থনা করলেন। এইভাবে ললিতা কামদা একাদশী ব্রতের সমস্ত ফল যখন তার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলেন, সঙ্গে সঙ্গে ললিত সাপ মুক্ত হলেন ও পুনরায় গন্ধর্ব শরীর লাভ করলেন। তারপর ললিতার সঙ্গে বিমানে চড়ে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ভগবানের নাম করতে করতে, ভগবানের গুণকীর্তন করতে করতে গন্ধর্ব লোকে পুনরায় উপনীত হলেন। সেই জন্য আমাদের সবার উচিত এই কামদা একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি এবং তার দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা। তাহলে আমরা একাদশীর পুণ্যফল লাভ করতে পারব। হরে কৃষ্ণ।